আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া, তেল ছাড়া, ময়দা ছাড়া, বেকিং পাউডার, বেকিং সোডা মজাদার কেক তৈরি করে দেখাবো। ভাবছেন সব কিছু ছাড়া কিভাবে মজাদার কেক তৈরি হবে? রেসিপিটি পুরো দেখলে বুঝতে পারবেন এই কেকটি বানানো কত সোজা আর কত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ সুজি, যে কোনো চায়ের কাপ মেপে আপনি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব যে কাপ দিয়ে সুজি দিয়েছি সেই কাপ মেপে আধা কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদটা ভালো হয়। এখন দিয়ে দিব এখানে 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা দুধ এখানে ব্যবহার করবেন না, কিছুটা গরম অবস্থায় দুধটা এখানে ঢেলে দিই। আর যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছি সেই কাপ দিয়ে মেপে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিই। এখন ভালো করে নেড়েচেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে অন্তত পক্ষে 15 মিনিট ঢেকে রাখতে হবে। আমি এখন এটাকে ঢেকে রেখেছিলাম 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে সমস্ত উপকরণ আরও কিছুটা ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার ফলে কেকের স্বাদ বেড়ে যাবে আরও বহুগুণ। হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধ ঘন করে 2 কাপ দুধকে 1 কাপ করে নেবেন। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটি স্মেল হবে আপনার এই কেকে। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচি গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে 2-1 ফোঁটা ফুড কালার ইউজ করলাম, অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে এই কালারটা ব্যবহার করেছি। ফুড কালার দেওয়ার পর সমস্ত উপকরণ আরও কিছু সময় ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 প্যাকেট ইনো। পুরোটা ইনো প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে ইনোটা অ্যাক্টিভ হতে পারে। এখন দেখবেন ম্যাজিক, ইনো দেওয়ার পর এই কেকটা ফুলে অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। অনেকটা ফুলে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়ে গেছে। আর আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে 1 চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা এখানে ব্যবহার করতে পারেন। কেকটা যাতে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে সেজন্য আমি এখানে রেড কালার টুটি ফ্রুটি দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালারের দিতে পারেন অথবা বাদও দিতে পারেন, তবে দিলে খুবই সুন্দর হবে যখন আমি কেকগুলো বেক করব। এখন যে পাত্রে আমরা কেকগুলো তৈরি করব তাতে তেল ব্রাশ করে নেব। অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি কেকগুলো বের করতে পারবেন না। ভালো করে সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন বাটিগুলোতে মিশ্রণ ঢেলে দিব। পুরো বাটি ভরে দিবেন না, অর্ধেকটা বাটি আমি ভরে দিচ্ছি, কারণ কেকগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আর চাইলে আপনারা বড় বাটিতেও বেক করে নিতে পারেন অথবা যে কোনো বাটিতে আপনারা কেকগুলোকে বেক করে নিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য এখন উপর থেকে আমি কিছু টুটি ফ্রুটি দিয়ে দিব, যেটা বেক করার পর দেখতে খুবই সুন্দর লাগবে। আর আপনারা চাইলে উপর থেকে বাদাম কিশমিশও দিতে পারেন। এখন কেকগুলোকে আমরা চুলোতে বেক করে নেব। এর জন্য একটি অ্যালুমিনিয়ামের হাঁড়িকে আমি 5 মিনিট আগে মাঝারি আঁচে গরম করে নিয়েছিলাম। একটি স্ট্যান্ড বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে। এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে। প্রথমে হাঁড়িটা গরম করে নেবেন। এখন একটি বড় প্লেটে করে বাটিগুলো এখানে দিয়ে দেব সাবধানে, যাতে হাতে ছ্যাঁকা না লাগে। এখন একটি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কেকগুলো সুন্দর বেক হয়ে যাবে। ঢেকে রেখে দেব 30 থেকে 35 মিনিট। ফিরে আসলাম 35 মিনিট পর। দেখুন কেকগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন স্টিক দিয়ে দেখে নেব। দেখুন স্টিকটি একদম ক্লিন আসছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে। আর যদি আপনার মনে হয় যে কেকটা এখনো হয়নি তাহলে আরও কিছুটা সময় বেক করে নিতে পারেন। এখন আমি কেকগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তারপর এভাবে
চারপাশ থেকে একটু প্রেস করে দিবেন, তাহলে কিন্তু ইজিলি চলে আসবে। যেহেতু আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর উল্টে একটু প্রেস করে একটু বাড়ি দিলেই দেখবেন খুলে চলে আসবে কেকগুলো। সুন্দর পারফেক্ট ভাবে কেকটা বেক হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তাই না? দেখতে যেরকম সুন্দর, খেতেও মজা হয়েছিল অনেক। এভাবে সবগুলো কেক আমি একে একে বের করে নিয়েছি। দেখুন জালিদার স্পঞ্জি পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে। একটি কেক ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন ভেতর থেকেও কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আর কত সফট, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। ডিম, তেল, চিনি, আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া কত সুন্দর কেক তৈরি হয়ে গেল। আর খেতে যে কত মজা আর পারফেক্ট হয়েছে তা বাসায় তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন। আমার চ্যানেলে আরো অনেক মজার মজার কেকের রেসিপি আছে, চাইলে আপনারা ভিজিট করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।